ব্রাজিল দলে ফিরবেন কুতিনহো, অস্কার এবং 55 সদস্যের প্রাথমিক দল ঘোষণা হয়েছে। দলে কারা কারা জায়গা পেয়েছেন চলেন এক নজর দেখে আসি। হাই ভোল্টেজ প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। আগামী মাসের 10 তারিখ এবং 14 তারিখে মাঠে নামবে সেলেসাও বাহিনী। এই দুটি ম্যাচ শুধু প্রীতি ম্যাচ নয়, 26 বিশ্বকাপের প্রস্তুতির বড় অংশ। এই ম্যাচগুলিতে কার্লো আনচেলত্তি নতুন কম্বিনেশন আর খেলোয়াড়দের ফর্ম যাচাই করবেন। এই দুই ম্যাচের জন্য কার্লো আনচেলত্তি ঘোষণা করবেন 55 সদস্যের প্রাথমিক স্কোয়াড। তবে সেখান থেকে মাত্র 25 বা 26 জনকে দলে রাখতে হবে। নেইমার দলে না থাকায় ব্রাজিল ভক্তদের জন্য হতাশার খবর। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন তিনি। রিচার্লিসন প্রিমিয়ার লিগে খেলার পরেও জাতীয় দলে তার পারফরমেন্স মানসম্মত নয়। তাই রিচার্লিসন কিছুটা হলেও চাপে আছে এবং কার্লো আনচেলত্তি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার স্কোয়াডে ফিরতে হলে ফর্ম বা ফিটনেস দুইটাই থাকতে হবে। তাই হয়তো রিচার্লিসন দল থেকে বাদ পড়তে পারেন। অ্যান্থনি কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা পেয়ে ম্যাচ খেলতে পারেননি তিনি। অনেকেই বলেছিলেন তার কেরিয়ার শেষ, কিন্তু হয়তোবা কার্লো আনচেলত্তি আরেকটি সুযোগ দিতে পারেন তাকে। থিয়াগো সিলভা 40 বছর বয়সেও অবিশ্বাস্য পারফরমেন্স করে যাচ্ছেন। অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে অনেকে চান আবারও ব্রাজিলের ডিফেন্স সামলাতে। কুতিনহো একসময় ব্রাজিলের মিডফিল্ডে জাদুকরী ছিলেন তিনি। ইউরোপে ব্যর্থতার পর আলোচনার বাইরে ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স তাকে আবার আলোচনায় নিয়ে এসেছে। শোনা যাচ্ছে পরবর্তী 2 ম্যাচে তাকে দলে রাখা হবে। অস্কার বহু বছর ধরে জাতীয় দলের বাইরে আছে, তবে এবারও গুঞ্জন আছে কুতিনহোর সাথে তাকেও দলে দেখা যেতে পারেন। চোট, ফর্ম আর কৌশল সবকিছু মাথায় রেখে তিনি দুর্দান্ত দল সাজাবেন। তাহলে কি ব্রাজিলের পরবর্তী ম্যাচে রিচার্লিসন বাদ পড়বেন? অ্যান্থনি কি ফিরবেন দলে? থিয়াগো সিলভা কি শেষবারের মতো জার্সি গায়ে জড়াবেন? কুতিনহো ও অস্কার কি সত্যি কামব্যাক করবেন? সব উত্তর মিলবে অক্টোবর মাসের 1 তারিখে। জাপান এবং দক্ষিণ কোরিয়ার ম্যাচ ব্রাজিলের জন্য বড় পরিসংখ্যা। আপনার মতে নেইমারের পরিবর্তে কাদেরকে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। এক ভাই প্রশ্ন করেছেন নেইমারের কেরিয়ারে গোল কয়টি? ভাই 700-টিরও বেশি। আসিফ ভাই প্রশ্ন করেছেন বর্তমানে ইগোর জেসুসই ভালো ফর্মে আছে, তাকে ডাকা উচিত। ভাই পরবর্তী ম্যাচে তাকে ডাকার সম্ভাবনা রয়েছে অনেক। রোহান ভাই প্রশ্ন করেছেন সামনের 2 ম্যাচের জন্য কয়টা বাজে দল ঘোষণা করবে? ভাই শুধু ডেটটা জানা গিয়েছে, কয়টা সময় এখনো জানা যায়নি। বিশাল ভাই প্রশ্ন করেছেন নেইমার কতদিন মাঠের বাইরে থাকবেন? ভাই 4 সপ্তাহের জন্য। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।